হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম অধ্যায়টি আছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা, তো তারই আমি মার্কস 2 এবং মার্কস 6-এর কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো সাপোর্টিং আর কোনগুলো এক্সট্রা সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তা আগে বলে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাসটা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে আমি তোমাদের দিয়ে দিয়েছি, আর তোমাদের কিন্তু একটা রাষ্ট্রবিজ্ঞানের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, ওখানে যাবতীয় ভিডিও তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন মার্কস 2, আইন বলতে কী বোঝো, যেটি তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি তোমাদের কিন্তু 2 নম্বরে আসতে পারে। নেক্সট, আইনের অনুশাসন বলতে কী বোঝো, এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের জন্য। আইনের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, বিশাল ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা কিন্তু অনেক স্কুলে কিন্তু প্রশ্ন দিতে পারে, ঠিক আছে। অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি, এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন, অর্থাৎ 1, 2, 3, 4 এগুলো কিন্তু প্রবল ইম্পর্টেন্ট এবং তোমাদের কিন্তু পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এগুলো বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু আগে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে, কেমন। তারপর দেখো তোমাদের পরের প্রশ্ন, রাজনৈতিক ও সামাজিক ন্যায় বলতে কী বোঝো, এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, আন্তর্জাতিক সাম্য বা অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝো, দেখো 5 এবং 6 এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি কিন্তু বিশাল চান্স তোমাদের এবারের জন্য। নেক্সট, মার্ক্সবাদীদের মতে আইন কী, তারপর জন রলসের ন্যায় সম্পর্কিত নীতিগুলি উল্লেখ করো। তো এই 1 থেকে 8 অবধি যে কটা প্রশ্ন আমরা দিলাম, এগুলো তোমরা কিন্তু প্রথম অধ্যায়ের জন্য আমি বলবো তোমাকে যে খুবই ভালো করে পড়বে, কারণ এগুলো তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এগুলো তোমরা কিন্তু একদম ভালো করে করবে, বলতে গেলে সলিড, মানে একদমই যাতে না আটকায়, তোমরা কিন্তু এখন থেকেই তোমরা কিন্তু তৈরি করে রাখো। এবারে আসো তোমাদের সাপোর্টিং প্রশ্ন। দেখো, অনেক সময় কি হয়, ছোট প্রশ্ন অর্থাৎ 2 নম্বর বা 1 নম্বরের প্রশ্ন কিন্তু অনেক সময় কঠিন হয়ে থাকে, তাই আমাদের কিন্তু একটু বেশি করা উচিত। কারণ কেন বললাম, কারণ কিন্তু অনেক সময় কিন্তু প্রশ্ন কিন্তু খুঁটিয়ে তোমাদের দিয়ে থাকে, তাই এগুলো ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করবে। দেখো, তোমাদের সাপোর্টিং প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন দেখো, সাংবিধানিক আইন কি, কয় প্রকার ও কী কী। নেক্সট, ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী। লাস্ট দেখো, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো, এর মূল কথা কী, এর প্রবক্তা কী, অথবা আসতে পারে দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা। তো এই 1, 2, 3 এগুলো সাপোর্টিং প্রশ্ন, আর তোমাদের কিছু আমি এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, আগে তোমরা এগুলো ভালো করে পড়বে, তারপর তোমরা কিন্তু এক্সট্রা করে যাও মার্কস 2। দেখো, জন অস্টিনের মতে আইন কি, এক্সট্রা প্রশ্ন। প্রশাসনিক আইন কাকে বলে, পৌর স্বাধীনতা দুটি উদাহরণ দাও। নেক্সট, জাতীয় স্বাধীনতা বলতে কী বোঝো। লাস্ট, সাধারণভাবে আইনকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী। তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের ইম্পর্টেন্ট, সাপোর্টিং এবং এক্সট্রা সবই কিন্তু আলোচনা করলাম। এবারে তোমাদের মার্কস 6-এর যে প্রশ্নগুলি আসতে পারে তোমাদের, সেগুলো আলোচনা করব। তা আগে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যদি কেউ রাষ্ট্রবিজ্ঞান অনলাইনে ক্লাস করতে চাও আমার কাছে, তো আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। দেখো, তোমাদের মার্কস 6-এর প্রশ্ন দেখো, বিশাল ইম্পর্টেন্ট। এটি কিন্তু অনেক স্কুলে কিন্তু এই একের দাগের প্রশ্নটি কিন্তু আসতে পারে, অর্থাৎ বলতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটি প্রবল প্রবল চান্স তোমাদের কিন্তু এবারের পরীক্ষার জন্য, একদমই তোমরা কিন্তু মিস করবে না। এটি তোমরা একদম খুবই ভালো করে তোমরা কিন্তু পড়বে। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা তোমাদের আসতে পারে, তোমাদের কঠোর ক্ষমতা বা পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্যও নয়, এই মত কি তুমি সমর্থন করো, আলোচনা করো। 6 মার্কস তোমাদের কিন্তু আমি বলবো তোমাদের একের দাগের প্রশ্ন কিন্তু বিশাল ইম্পর্টেন্ট তোমাদের, এমনকি অনেক স্কুলে কিন্তু এই প্রশ্ন কিন্তু দেবেই। তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করে রাখবে, কারণ এটি তোমাদের জন্য প্রবল প্রবল ইম্পর্টেন্ট। একদমই তোমরা কিন্তু এই প্রশ্ন তোমরা কিন্তু বাদ দেবেই না। নেক্সট দেখো, আইনের বিভিন্ন উৎস প্রকৃতি লেখো, এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা করে রাখবে। তারপর দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, স্বাধীনতার সংজ্ঞা দাও, এর প্রকারভেদ বা বিভিন্ন রূপ আলোচনা করো। নেক্সট, স্বাধীনতা বলতে কী বোঝো, এই রক্ষক অবর সংক্ষেপে কিন্তু আলোচনা করো। তো এই এক ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু 2, 3, 4 তোমরা কিন্তু করে যাবে তোমরা
মোটামুটি বলতে পারো তোমাদের কিন্তু এগুলো, তারপর তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। 1 থেকে 4 করার পর তারপর তোমরা কিন্তু পারলে সাপোর্টিং করে যাও। সাপোর্টিং দেখো তোমাদের, আমি তোমাদের কী বললাম, যদি প্রশ্ন হার্ড হয় বা প্রশ্ন কঠিন হয় তখন কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিছু সাপোর্টিং করে যাবে, যাতে প্রশ্ন যদি কঠিন হয় তাহলে তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারো, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় ছেড়ে আসতে না হয়, ঠিক আছে। আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। লাস্ট প্রশ্ন, সাম্য স্বাধীনতা ও ন্যায়ের মধ্যে সম্পর্ক লেখো। অথবা তোমাদের ঘুরিয়ে আসতে পারে সাম্য স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো, অথবা তোমার আসতে পারে স্বাধীনতা ও ন্যায়ের সম্পর্ক আলোচনা করো। এইভাবে তোমাদের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, যেমন খুশি তোমাদের প্রশ্ন দিতে পারে, তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করে রাখবে। তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের একদম 2 মার্কসের এবং 6 মার্কসের যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষা আসতে পারে, তো সেগুলো নিয়ে আলোচনা করলাম। ওটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিছু উত্তর এবং তোমাদের পরের যে চ্যাপ্টারগুলো তোমাদের আছে পলিটিক্যাল সায়েন্সের, তার সাজেশান নিয়ে চলে আসবো। তো আজকের মতো এইটুকুই।